31 তারিখ হবে, সেদিন কি হবে? কি হবে সেদিন? 31st নাইট হবে। এই 31st নাইট উদযাপন করা, এগুলো আগে কোনোদিনও এই দেশে ছিল না। আমাদের বাপদাদারা তো দূরের কথা, আমরাই আমাদের জীবনের সূচনাকালে, আমাদের শৈশবকালে আমরা এই 31st নাইট নামক কিছুই দেখি নাই। কিন্তু আজকে আস্তে আস্তে ইউরোপিয়ানরা 31st নাইট উদযাপন করে। তারা এই দিনে নানা ধরনের আনন্দ উল্লাস করে, নানা ধরনের অশ্লীলতার স্রোতে তারা গা ভাসিয়ে দেয়, নানা ধরনের মদ্যপান, নেশা জাতীয় দ্রব্যের সাইলাব বয়ে যায়। তাদের দেখা দেখি আজকে বাংলাদেশে 31st নাইট নামক এক নতুন কালচার আমদানি করা হয়েছে। আল্লাহর নবীর কথাগুলো কিভাবে বাস্তবায়িত হচ্ছে দেখেন, কিভাবে বাস্তবায়িত হচ্ছে। মুসলমানদের ঘরগুলোকে, মুসলমানদের সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য যত ধরনের আয়োজন সম্ভব, সব ধরনের আয়োজন মুসলমানদের মধ্যে করে দিচ্ছে। মুহতারাম হাজিরিন, বেঈমানরা জানে ইমানদাররা আবার এক সময় জেগে উঠবে। ওদের জানা আছে এই যে আজকে উম্মতে মুসলিমার আজকে যে অধপতন, সারা দুনিয়া জুড়ে মুসলিম জাতির আজকে অধপতন, এটাই মুসলমানদের চূড়ান্ত পরিণাম নয়, বরং এই অধপতনের পরে আবার মুসলমানরা জেগে উঠবে ইনশাআল্লাহ। জাগরণ ঘটবে মুসলমানদের, সারা দুনিয়া জুড়ে মুসলমানরা আবার জেগে উঠবে। মুসলমানদের সেই জাগরণ রুখে দেওয়ার শক্তি কারো নাই। আল্লাহর পয়গম্বর ভবিষ্যৎবাণী করেছেন, আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সাদিকুল মাসদুক। আল্লাহর পয়গম্বর ইরশাদ করেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম ইম্মা বিইজ্জি আজিজ ওয়া ইম্মা বিযিল্লি জালিল। আল্লাহর পয়গম্বর বলেছেন, সারা পৃথিবীতে এমন একটা ঘর অবশিষ্ট থাকবে না, চাই সেটা কাঁচা ঘর হোক অথবা পাকা ঘর হোক। কাঁচা ঘর মানে হলো এই, চাই সেটা মাটির ঘর হোক, ছনের ঘর হোক, এমনকি বেদুইন পাড়ার, এমনকি বেদে পল্লীর নৌকার একটা ছাউনি হোক, অথবা সেটা পাকা ঘর, ইমারত হোক, বিল্ডিং হোক, আকাশছোঁয়া প্রাসাদ হোক। সারা দুনিয়ায় গ্রাম হোক শহর হোক, এমন একটা ঘর অবশিষ্ট থাকবে না যেই ঘরের মধ্যে আল্লাহর দ্বীন বিজয়ী বেশে প্রবেশ না করবে।